আসসালামু আলাইকুম গাইস, একুরিয়াম লাভার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাকোয়াবল। আপনি কি একুরিয়ামের ফিল্টার ক্লিন করেন কিন্তু তারপরও পানি ডাটি হয়ে যায় অথবা ফিল্টার ক্লিন করার পর মাছ স্ট্রেসে চলে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি দেখাবো একুরিয়ামের ফিল্টার ক্লিন কীভাবে সঠিকভাবে আপনারা করবেন সেটা নিয়ে আজকে বলবো, এবং কিভাবে আপনাদের মাছ হেলদি থাকবে সেটা নিয়ে আজকে কথা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে টপিকটি সেটা হলো ফিল্টার কেন গুরুত্বপূর্ণ। ফিল্টার অ্যাকুয়ারিয়ামের হার্টের মতন কাজ করে। এটি পানির ডাটিয়ে মুভ করে, হার্মফুল ওয়াস্ট কমায় এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করেন। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুবই মাছের জন্য ভালো ফিল্টারে ছাড়া হেলদি অ্যাকুয়ারিয়াম মেনটেন করা অনেক কঠিন, তাই অবশ্যই ফিল্টার অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো বাজারে যেয়ে স্পঞ্জ ফিল্টার বা হোপ ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার কিনতে পারেন। দ্বিতীয় যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো কতদিন পর ফিল্টার ক্লিন করব। অনেকে প্রতিদিন ফিল্টার ক্লিন করে, এটা ভুল। বেস্ট টাইমিং হচ্ছে স্পঞ্জ ফিল্টার 2 থেকে 3 সপ্তাহ পর ক্লিন করবেন, আর হোপ ফিল্টার 3 থেকে 4 সপ্তাহ পর ক্লিন করবেন। ট্যাঙ্ক যদি বেশি ডার্টি হয় তাহলে একটু আগে ক্লিন করতে পারেন, এবং ট্যাপ ওয়াটার দিয়ে ফিল্টার ওয়াশ করবেন না। অবশ্যই এটি মাথায় রাখবেন, এটা সবচেয়ে বড় ভুল। ট্যাপ ওয়াটার ক্লোরিন থাকে যা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। অবশ্যই অ্যাকুয়ারিয়াম সাইকেলিং নষ্ট করে ফেলে, তাই অবশ্যই অ্যাকুয়ারিয়ামে যদি সাইকেলিং নষ্ট করে তাহলে আপনার মাছ কোনোদিনও বাঁচবে না, অবশ্যই মাছ মারা যাবে। এটার পারফেক্ট সলিউশন সব সময় ট্যাঙ্কের ওল্ড ওয়াটার দিয়ে স্পঞ্জ ক্লিন করুন। চতুর্থ যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো স্পঞ্জ ফিল্টার ক্লিন করার সঠিক নিয়ম। আমরা অনেকেই জানি অ্যাকুয়ারিয়ামে ফিল্টার অনেক একটি গুরুত্বপূর্ণ, কিন্তু স্পঞ্জ ফিল্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাতে খুবই সাহায্য করে। একটি বাকেটের সাহায্যে আপনার অ্যাকুয়ারিয়ামে কিছু পুরনো পানি নিন, তারপর স্পঞ্জ ফিল্টারকে হালকা প্রেস করে ডাটি রিমুভ করুন। খুব বেশি ওয়াশ করবেন না, মনে রাখবেন সম্পূর্ণ স্পঞ্জগুলোকে ভালোভাবে ক্লিন করা দরকার নেই, কারণ যদি আপনি যদি স্পঞ্জগুলোকে ভালোভাবে একদম ভালো করে যদি ক্লিন করেন তাহলে আপনার যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে সেগুলো মারা যাবে। তাই অবশ্যই স্পঞ্জ ফিল্টারকে হালকা করে ক্লিন করবেন। পঞ্চম যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ফিল্টার মোটর বা পাইপ ক্লিন করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ গাইস। অনেক সময় ফিল্টার উইক হয়ে যায় কারণ মোটর পাইপ এর ভিতরে ডাটি জমে যায়। এটা সলিউশন কি? স্মল ব্রাশ দিয়ে ব্যবহার করবেন। এটা স্মল ব্রাশ দিয়ে আপনারা চাইলে পাইপ পরিষ্কার করতে পারেন, ভিতরে ক্লিন করতে পারেন। আর আপনারা যদি চান তাহলে যদি কোনো মোটর যেমন এয়ার পাম্প যদি নষ্ট হয় তাহলে অবশ্যই বাজারে যে মিস্ত্রিগুলো আছে মিস্ত্রি দিয়ে এয়ার পাম্পগুলো ঠিক করবেন, নাহলে নতুন একটি এয়ার পাম্প কিনবেন না। মাছের জন্য কিন্তু খুবই অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটি মাথায় রাখবেন। ষষ্ঠ যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো ফিল্টার বন্ধ রাখবেন না। আমরা অনেকেই একটি ভুল করি যে ফিল্টার দীর্ঘ সময় বন্ধ রাখি, এর ফলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মারা যায় এবং মাছগুলো মারা যায়। ইম্পর্টেন্ট ফিল্টার সবসময় 24 ঘন্টা চালু রাখবেন। ইন্টারনাল ফিল্টার সবচেয়ে একটি বেস্ট, আমি এটা ভুল বলেছি, ইন্টারনাল ফিল্টার সবচেয়ে একটি বেস্ট ফিল্টার, কারণ আপনারা চাইলে 24 ঘন্টা চালান, কারণ পানি পরিষ্কার করার জন্য ইন্টারনাল ফিল্টার সবচেয়ে বেস্ট ফিল্টার, এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য স্পঞ্জ ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ। ফিল্টারের সাথে আপনারা বায়োমিডিয়া রাখতে পারেন, এবং এটি যদি বায়োমিডিয়া রাখে তাহলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাতে আরও সাহায্য করে, কারণ মাছের জন্য কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ। চাইলে আপনারা সিরামিক রিং, তারপরে বায়োবল, স্পঞ্জ মিডা এগুলো ব্যবহার করতে পারেন। এগুলোই আপনারা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের মাছ সুস্থ থাকবে এবং ডাটি রিমুভ হবে। আর আপনারা যদি এইসব ভিডিওটা যদি চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না যদি আমি এই সম্পর্কে ভিডিও বানাই। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার অ্যাকুয়ারিয়াম ফিল্টার ক্লিন করার সঠিক নিয়ম। এই টিপসগুলো আপনারা ইনশাল্লাহ ফলো করুন এবং ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, অবশ্যই আমি এটা বলছি। আপনারা যদি আমার টিপসগুলো যদি ফলো করে যদি মেনটেন করে যদি চলে তো অবশ্যই আপনাদের অ্যাকুয়ারিয়াম ক্লিন এবং হেলদি এবং ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং কী সম্পর্কে একটি ভিডিও চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, এবং নেক্সট ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।